তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকে আমার কাছে এই যে Q1 কোম্পানির 1000 ওয়াটের একটা স্পিকার এসছে। তো স্পিকারটা কেটে গেছে, তো রিপেয়ারিং করে দিতে হবে। তো দেখিয়েছিলাম এম প্রো স্পিকার, এই যে আমার কাছে পুরো রয়েছে এম প্রো কোম্পানি। আর এটা হচ্ছে Q1 এর 1000 ওয়াট স্পিকার, ওটা 1200 ওয়াটের স্পিকার এম প্রোটা। তো এই একটা স্পিকার আসছে, এই একটা স্পিকার আছে। তো এই দুটোকেও রিপেয়ারিং করতে হবে। একই মালিকের স্পিকার। তো আগেতে দেখিয়েছিলাম কিভাবে কাজ করা হয়েছে স্পিকারের। তো এটাও একবার দেখে নাও কি অবস্থা সব। তো দেখাই ভালো করে। তো এই দেখো, এখানে অবস্থা দেখো স্পিকারের সব পেপার কোন একদম অবস্থা দেখছো, মনে হচ্ছে যাচ্ছে তাই ব্যাপার। আর ওপরকার ফিনিশিংটাও দেখো একবার তাকিয়ে, কি অবস্থা। তো যাই হোক, রিপেয়ারিং করতে হবে, তো দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, ডাস্ট ক্যাপ খুলে নেওয়ার পর এই অবস্থা দেখতেই পাচ্ছ, কি অবস্থা স্পিকারের। একদম কয়েল একদম উপরে বেরিয়ে চলে এসেছে জাম মেরে। অবস্থা খুব শোচনীয়। আর লিড এই যে এখানে রয়েছে। তো এইসব স্পিকার রেডি করতে হবে, একটু হাই ওয়াটের স্পিকার। তবে এই স্পিকারকে যতটা সম্ভব আর সেম পেপারে রাখতে আমি পারবো না, পেপার চেঞ্জ করে দিতে হবে। তো এটা 5 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার, দেখতেই পাচ্ছ লিডের তার একদম বেরিয়ে গেছে। তো এটাকে প্রথমে কয়েলের তারটা বের করে নিই, কারণ বেরিয়ে গেছে, তাই বের করে নিচ্ছি। তারপর আবার দেখা যাবে কি হয়। তো যতটা বেরোলো ততটা বের করে দিলাম। এরপর এটাকে রেডি করতে হবে। কিন্তু এই পেপার, এই যে ভয়েস কয়েলটা ছিল লাগানো, তো এটা একটু ভালোই বটে, খারাপ না। তো দেখতে থাকো। তো মিস্ত্রিরা, কিছু কিছু মিস্ত্রি, সব মিস্ত্রির কথা বলবো না বন্ধুরা, কিছু কিছু মিস্ত্রি আমাদের যে মাইক লাইনের লোক আছে তাদেরকে কিভাবে মানে বোকা বানাচ্ছে সেটা দেখুন। বোকা বোকা তৈরি করে দিচ্ছে। তো এত হাই ওয়াটের স্পিকার, এটা হচ্ছে ইন আউট ভয়েস কয়েলের স্পিকার একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই স্পিকারটা মানে ডবল স্পাইডারের স্পিকার এটা। তো কি করেছে দেখুন, একদম দেখাচ্ছি। আমি এইমাত্র তুললাম, পরিষ্কার করলাম, এখনও ওই দেখুন পড়ে রয়েছে নোংরা, এই দেখুন সব পড়ে রয়েছে। তো ডবল স্পাইডারকে যেহেতু আর কি লাগানো একটু অসুবিধা, সেহেতু করেছে কি স্পাইডারটাকেই কেটে ফেলে দিয়েছে। দেখুন, তাকিয়ে দেখুন, এই দেখুন একটা স্পাইডার, এটা পেপারের সঙ্গে লেগে রয়েছে। আর এই দেখুন একটা স্পাইডার, যেটা কেটে ফেলে দিয়েছে। কেটে ফেলে দিয়ে অন্য আর কি একটা স্পাইডারের উপরে কাজটা করে দিয়েছে আর কি। তো কীরকমভাবে মানুষকে করছে দেখুন একবার তাকিয়ে। তো এইরকম মিস্ত্রি থেকে একটু দূরে থাকবেন যারা কাজ করছেন, যারা এসব দেখতে পাচ্ছেন, যাদেরকে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি,
তারা এইসব মিস্ত্রিদের থেকে একটু দূরে থাকবেন, নাহলে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। আমি ওটাকেও দেখব, এই স্পিকারটাকেও দেখব যে এরও কী অবস্থা। এরও যদি সেম টু সেম অবস্থা হয় তো আমাকে এর তো পেপার খুলতেই হবে, এর তো কিছু করার নেই, কারণ ডবল স্পাইডারের পেপারকে সিঙ্গেল স্পাইডারের ওপর ছেড়ে দিয়েছে। তো এটা তো সম্ভব নয় যে আমি খুলে দিয়ে আবার করে দেবো, তা হবে না। তার জন্য ডবল স্পাইডারই আমাকে অ্যাটাচ করতে হবে। তো এই স্পিকারটা প্রচুর টাকা খরচা হয়ে যাবে। তো বন্ধুরা কি বলবো, এই অবস্থা, দেখতে থাকো। এটা যখন রেডি করব তখন দেখাবো একদম। আজকে এটা এটুকুই, ওটাকেও খুলে আমি দেখাচ্ছি কি অবস্থা রয়েছে এখন মোটামুটি। তো বন্ধুরা সাথে সাথে এটাও খুলে নিয়েছি। এটার কয়েলটা দেখে মনে হচ্ছে সব ঠিক আছে, দেখে না একবার, কিন্তু নোংরা তো প্রচুর লেগে আছে, তার জন্য না কি কারণ জানি না কি হয়েছে। তো দেখো হালটা দেখো একবার। পেপারটা যখন উঠবে, ওঠার পর তো বসবে, মানে উঠবে ওপর দিকে জাম মানে এইদিকে উঠবে তারপরে বসবে, এইরকম হয় পেপার। তো শব্দ দেবো। আবার যখন এটা উপর দিকে তুলছি ঠিক আছে, নিচের দিকে যখন বসছে, তার মানে যতবার উঠবে পেপারটা ততবার আর কি। এই যে আমি এটা ক্যামেরা থাকলে আমি এক সেকেন্ড আমি দেখানোর চেষ্টা করছি। তো আমি দেখানোর চেষ্টা করছি, দেখো এটা যখন উপর দিকে তুলছি মানে ওটা উঠছে, এই যে তো এই স্পিকারের এই হাল। তো বন্ধুরা বুঝতে পারছো যে কি স্পিকারের কি ব্যাপার আছে। মানে যারা বাঁধে এমনি দেখো নর্মাল অবস্থায় কিছু নাই, যে যখন পেপারটা এই দিক থেকে এরকম করছি কোনো অসুবিধা নেই, কিন্তু যখন বাজবে তখন তো এটা উপর দিকে উঠবে, তারপর আবার নিচের দিকে নামবে। তাই দেখো তো এই স্পিকারে এই হাল বন্ধুরা। তো পেপারটাকে কয়েলটাকে তুলতে হবে, তোলার পর দেখাচ্ছি। এটা যখন রেডি করব তখন দেখাবো যে কীরকম কি হলো কি না হলো। তো দেখতে থাকো, পরের ভিডিওতে আমি দেখাবো যে এটা রেডি করে আর কি। ধন্যবাদ, বাই, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। তো আর একটা জিনিস দেখানোর বন্ধুরা, যেটা দেখানো হলো না, এই স্পিকারটা, ওই স্পিকারটা তো দেখালাম কি হাল, আর এই স্পিকারটাও দেখো সেই একই অবস্থা। এটাও স্পাইডার কেটে ফেলে দেওয়া হয়েছে। দুদিকে স্পাইডার এত খ্যাচ খ্যাচ করে শব্দ উঠছিল কেন সেটা তো বোঝা যাচ্ছে না এখন। তো যাই হোক, মনে হচ্ছে এখানে কোথাও কিছু লেগে আছে বা কিছু, কোথাও হয়তো ঘষা পাচ্ছিল, যেমন মনে হচ্ছে যে এইখানটায় ঘষাটা পাচ্ছিল, কারণ এখানটা কাগজটা উঠে গেছে এইখানটায় কোণেরটায়। আর কয়েলটার কি হাল দেখুন, পুরো একদম কালো হয়ে গেছে, মানে কমা একদম, মানে কমার বিষয় আছে, এত কমা যে বলা যাবে না, এতটাই কমা কয়েল লাগানো হয়েছে। আর এই যে কয়েলটা দেখুন, এত হাই ওয়াটের একটা স্পিকার, ক্যাপ্টেন পেপারে কয়েল লাগানো হয়েছে। তো এই যে লেখা রয়েছে বাণিজ্যি। যেটা আর কি এমনি নর্মাল পেপার লাগানো হয়, দিয়ে এই কয়েলটাকে আর কি করা হয়। এই যে এখানকার লিডটা যেটা টেনে নিয়ে যাওয়া হয় ওটা ঢাকা দেওয়ার জন্য আর কি। একদম জঘন্য কয়েল, মানে একদম এটা 120 ওয়াটের স্পিকারে যে ধরনের কয়েল লাগানো হয় সেই কয়েল এটা। তো বন্ধুরা দুটো স্পিকারই হাল খারাপ, দুটোই খুলে ফেলে দিতে হবে। তো দুটো স্পাইডারকে আমি খুলে দিয়ে একদম রেডি করে তারপর পেপার কোন করবো আমি। এই যে এইখানকার শব্দ হচ্ছে, এটা এইসব শব্দ এখানে থাকলে হবে না।
কারণ জাম মেরে যতবার উঠবে ততবার যদি এরকম শব্দ হয় তো বক্স বাজবে না শব্দ শুনবে খাটার খাটার করে। তো এটা যখন রেডি করে দেখাবো তখন আমি সমস্ত কিছুভাবে চেকিং করব, তখন আমি দেখাবো আপনাদেরকে যে স্পিকারের বাজছে কীরকম, কোয়ালিটি কীরকম। এখন তো দেখাতে পারলাম না, তো তখন দেখাবো। তো বাই বন্ধুরা, এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে ফলো করবে, জুড়ে থাকবে দীপ সাউন্ড অফিসিয়ালের সাথে। কোনো কমেন্ট থাকলে করবে, আমি যতটা পারবো চেষ্টা করব। ধন্যবাদ। তো সব খুলে দিলাম, ওটা একবার দেখিয়ে দিলাম, কারণ গোটাটাই খুলে দিতেই হলো, দুটো পেপারকেই খুলে দিলাম। এই যে সব চুরি পড়ে আছে। বাই, আবার এটাকে রেডি করে দেখাবো পেপার কয়েল সব লাগানোর পর।